আসসালামু আলাইকুম দর্শক, এমএস মোটিভেশনাল প্ল্যাটফর্ম থেকে আপনাদের স্বাগতম। আজকে কথা বলবো বাংলাদেশে হামে যে শিশু মারা যাচ্ছে সে বিষয়ে। আমাদের যে মিডিয়া বিভিন্ন নিউজপত্রে আমরা দেখেছি যে প্রায় 400 শিশুর মতো মারা গিয়েছে এবং অনেক শিশু হাসপাতালে ভর্তি আছে, অনেক শিশু আইসিইউতে স্পেস দেওয়ার মতো তাদের জায়গা নেই এবং কোনো ম্যাক্সিমাম আইসিইউ ফাঁকা নেই এবং অনেক বাচ্চা আছে অক্সিজেন পাচ্ছে না। তার মানে কি পরিমাণ একটা মেসাকার অবস্থা আমাদের স্বাস্থ্য খাতে, এই শুধুই হামিদ টিকা না দেওয়ার কারণে যতটুকু মিডিয়া জানা গেছে। আর আমার প্রশ্ন হলো, এই যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় কেন টিকা আমদানি করা হলো না? যখন বিশ্ব স্বাস্থ্য কেন্দ্র থেকে বারবার বলা হয়েছিল নাকি যে আপনারা টিকা নেন বা টিকা আপনাদের ঘাটতি আছে, আপনারা টিকা নেন, তারপরে কোন ইউনিট সরকার টিকা আনলো না বাংলাদেশে? না না কারণে এই যে প্রায় 400 শিশুর মতো মারা গেল। আমার 2.5 বছরের একটা মেয়ে আছে, আমি জানি আসলে, আমি বুঝি তাদের কষ্টটা, যে কি পরিমাণ বুকে পাথর বেঁধে থাকতে হয় যে এই লোকগুলার যাদের এই কষ্টে, যাদের বুকের ধন হারিয়েছেন। তো এই ঝুঁকিটা কেন বাংলাদেশ নিল? ইউনিট সরকার কেন টিকা বাংলাদেশে আনলো না এবং ওই সময় নতুন করে বিট করবে এই অজুহাতে টিকা আনা হলো না? এই যে টিকা না আনার কারণে এত শিশু মারা গেল, এই দায়ভার কার? এই দায়ভার কে নিবে? এই দায়ভার তো কেউই নিবে না। তাহলে এখন বাংলাদেশে এখন পর্যন্ত কোনো আইনজীবী কেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে কেউ মামলা করলো না? এটা আমার খুব আশ্চর্য লাগলো যে বাংলাদেশে এত অ্যাডভোকেট থাকতে, এত আইনজীবী থাকতে এখন পর্যন্ত কেউ একটা মামলা করলো না যে অন্তর্বর্তী সরকার প্রধানের এবং স্বাস্থ্য উপদেষ্টা যে ছিল তার বিরুদ্ধে। কারণ তারাই এর জন্য সম্পূর্ণ দায়ী। টিকা আনতে হবে, বাচ্চাদের টিকা দিতে হবে, বাচ্চাদের সুরক্ষা রাখতে হবে, নতুন সরকার এসে কেবল নতুন চুক্তি করতে হবে, তারপর কি টিকা আনতে হবে? এই পদক্ষেপ তারা কেন নিল? এই যে তারা 18 মাস যে ক্ষমতায় ছিল, এই 18 মাসে কেন একবারও টিকা নিয়ে তারা কেন আমদানি করলো না এবং টিকা দেওয়ার কার্যক্রম কেন শুরু করতে পারলো না? এর পিছনে কারণ কি, এটা খতিয়ে দেখা উচিত। হ্যাঁ, আমরা দেখেছি যে প্রধান উপদেষ্টার আমলে উনি ভারতের সাথে চোখ রাঙিয়ে কথা বলেছেন, অথচ আমরা আবার আমেরিকার গোলামি হয়ে গেলাম। কারণ উনি যে পরিমাণ চুক্তি করেছে আমেরিকার সাথে, সবগুলো চুক্তি ছিল গোপনে, এখন পর্যন্ত কোনো চুক্তি উনি ডিসক্লোজ করেন নাই। তার মানে কি? এই চুক্তিগুলো পিছনে কি, এই চুক্তিগুলো কি আছে সাধারণ জনগণ, বাংলাদেশের মানুষ কেউ জানে না। তার মানে কি উনি ভারত থেকে দালালি বন্ধ করে কি উনি আমেরিকা দালালি শুরু করে দিয়ে গিয়েছিল বাংলাদেশে? তবে বর্তমান স্বাস্থ্যমন্ত্রীকে ধন্যবাদ, উনি টিকা দ্রুত সময়ের ভিতরে উনি টিকা বাংলাদেশে এনেছেন এবং টিকা দেওয়ার ব্যবস্থা করেছেন। তবে ইউনি সরকার বা অন্তত সরকারের যারাই জড়িত ছিল তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন।